নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে যেই ব্লাউজটা পরে আছি এই ব্লাউজের হাতাটা ঘটি হাতার মধ্যে আছে। তো এই ধরনের ঘটি হাতা কি করে কাটতে হবে এবং সেলাই করতে হবে আজকে আমি আপনাদেরকে সবটাই স্টেপ বাই স্টেপ মেজারমেন্টের সাহায্যে বুঝিয়ে দেখিয়ে দেব বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ধরনের ঘটি হাতা কিভাবে কাটতে হবে এবং সেলাই করতে হবে দেখে নিন। দেখুন, যে কোনো হাতা কাটিং করতে গেলেই প্রথমে হাতার পাশের মাপের জন্য এই পিছন পাটের কাঁধ থেকে বগল পর্যন্ত ঠিক এইভাবে কোনা করে একটা মাপ নিতে হয়। এই মাপটা এখানে আমি 9 ইঞ্চিতে পেয়েছি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে টোটাল এখানে আমি এক্সট্রা 10 ইঞ্চিতে হাতার পাশের জন্য রেখে দেব। এবার দেখুন, এই যে হাতার কাপড়টিকে আমি মোট দুটি ভাঁজ করে 4 পাটে করে রেখেছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা হলো জয়েন্ট সাইড। এইবার আমি প্রথমে এই হাতার লম্বার মাপটা নিয়ে নিব। তাহলে লম্বার মাপটা কিভাবে নিতে হবে একটু দেখে নিন। এই যে হাতার মুহুরিতে যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে আমি প্রথমে আলাদা করে কেটে রেখে দেব। এই যে হাতার এই মুহুরির এখান থেকে সেলাইয়ের জন্য প্রথমে আমি 1/2 ইঞ্চি ছেড়ে দিচ্ছি। তারপরে এই বর্ডারটা মিডিল থেকে রাখতে হবে। আবার হাতাটা সেলাই করার সময় হাতার মেন কাপড়ের সাথে এই বর্ডারটাকে সেলাই করতে হবে। তার জন্য এখান থেকেও সেলাইয়ের জন্য 1 ইঞ্চি প্রয়োজন। সেই জন্য হাতার মেন লম্বার সাথে আরও প্রায় 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এখানে টোটাল 13 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হাতার লম্বার কাপড়টাকে 13 ইঞ্চিতে বরাবর করে পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলোকে সোজা করে দাগ কেটে নিচ্ছি। সোজা করে দাগটা কেটে নিলাম। এই যে দেখুন, লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে পাশের মাপটা নিয়ে নিচ্ছি। পাশের মাপটা এখানে আমি 10 ইঞ্চিতে রেখে দিচ্ছি। পাশের মাপের জন্য 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এইদিকেও 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকেও বরাবর করে সোজা করে দাগ কেটে নিচ্ছি। সোজা করে দাগটা কেটে নিলাম। এই যে এখান থেকে লম্বার মাপটা নিয়েছি আর এই দিক থেকে পাশের মাপটা। এবার দেখুন, এই যে ওপেন সাইডের এখান থেকে হাতায় ডাউন করতে হবে। ডাউনের জন্য দেখুন এখানে 5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্ট আর ওপরের পয়েন্টকে দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন, এই যে এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিতে হবে। এই যে এখানে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিয়েছি। এই পয়েন্ট অনুসারে দেখুন হাতায় ঠিক এইভাবে শেপ দিয়ে দিলাম। এবার দেখুন, মুহুরির মাপটা এখানে আমি নর্মালি 8 ইঞ্চিতে রেখে দিলাম। হাতাটা ফিটিংস করার সময় এক্সট্রা মুহুরিটা কেটে বাদ দিয়ে দেব। এইবার এই মুহুরির পয়েন্টটাকে দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এই যে দেখুন, আপনারা যদি নর্মাল হাতা করতে চান তাহলে এখানে যে আমি হাতার জন্য মেজারমেন্ট নিয়ে দাগ দিয়ে দিয়েছি এই দাগ অনুসারে আপনারা হাতাটা কাটিং করে নেবেন। নর্মাল হাতার জন্য মেন মাপ থেকে 1 ইঞ্চিতে এক্সট্রা কাপড়ের জন্য রেখে দেবেন। আমি এখানে ঘটি হাতা করব, সেই জন্য 2 ইঞ্চিতে এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। এবার দেখুন, হাতার মুহুরিতে যে বর্ডারটা আছে এই বর্ডারটাকে কেটে আলাদা করে নিতে হবে। তার জন্য দেখুন এখান থেকে আমি 1/2 ইঞ্চি মতন কাপড় রেখে পয়েন্ট দিয়ে দেখুন বরাবর করে সোজা করে দাগ কেটে নিচ্ছি। এখান থেকে ঠিক এইভাবে সোজা করে দাগটা কেটে নিলাম। এবার দেখুন, এখানে যে হাতার পাশ আছে এই হাতার পাশের এখান থেকে আমাকে আরও এক্সট্রা কাপড় নিতে হবে। এই যে এখানে যে হাতায় শেপ দিয়েছি এই শেপের দাগটাকে ঠিক এভাবে বাইরের দিকে বের করে দিলাম। এখানে দেখুন এক্সট্রা কাপড় আমার প্রায় 2 ইঞ্চি মতন আছে। এর থেকেও আমাকে আরও এক্সট্রা কাপড় এখানে জয়েন্ট করতে হবে। এখান থেকে দেখুন আমি প্রায় আরও অতিরিক্ত 3 ইঞ্চি মতন কাপড় এক্সট্রা জয়েন করে নেব। এই যে দেখুন, আমি চক দিয়ে দাগ কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এখানে এক্সট্রা কাপড়টা জয়েন্ট করে নিতে হবে। এবার দেখুন, হাতার ওপরের এই পয়েন্ট থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে দেখুন পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে যে পয়েন্ট দিয়ে দিয়েছি এই পয়েন্টটাকে দেখুন এবার এই শেপের সাথে ঠিক এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিচ্ছি। শেপটাকে দেখুন ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে, তাহলেই ঘটি হাতার জন্য মেজারমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন, হাতাটাকে আমি যেইভাবে দাগ দিয়ে দিয়েছি সেই দাগ অনুসারে হাতাটা কেটে নিচ্ছি। প্রথমেই দেখুন এখান থেকে যে সোজা করে দাগ কেটে নিয়েছিলাম এই দাগ অনুসারে কেটে হাতার মুহুরির বর্ডারটাকে আলাদা করে নিচ্ছি। আর এই যে এখানে এই দাগটাকেও কেটে নিতে হবে। আর এই যে এখান থেকে দেখুন এই শেপ অনুসারে হাতাটা কেটে নিতে হবে।
পরে আমি এখানে যেইভাবে শেপ দিয়েছি সেই শেপ অনুসারে হাতাটাকে কেটে নিচ্ছি। এবার দেখুন হাতার মিডিলে ছোট করে একটু কাট করে রাখছি, তাহলে হাতার মিডিলটা বুঝতে সুবিধা হবে। এবার হাতার সামনের পাটে শেপ দিতে হবে, তার জন্য হাতাটাকে দেখুন ঠিক এভাবে খুলে নিলাম। খুলে নিয়ে হাতার সামনের পাটে শেপ দিয়ে দিচ্ছি। এই যে হাতার সামনের পাটে শেপ দিয়ে দিয়েছি, এখানে হালকা একটু কাটিং করে রাখছি, তাহলে সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন হাতার পাশে যে এক্সট্রা কাপড়টা জয়েন্ট করতে হবে সেই এক্সট্রা কাপড়টা জয়েন্ট করে ফিরে এলাম। দেখুন হাতার পাশের কাপড়ের এখানে ঠিক আমাকে এখান থেকে এক্সট্রা কাপড় জয়েন্ট করতে হয়েছে। এই যে হাতার 4টে পার্টই আমি বরাবর করে দেখুন এখানে এক্সট্রা কাপড় জয়েন্ট করে নিয়েছি। আমি এখানে ঠিক কতটুকু এক্সট্রা কাপড় জয়েন্ট করে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমার ছিল হাতার পাশ 10 ইঞ্চি। এর থেকে আমি আরও দেখুন প্রায় 5 ইঞ্চি মতন এক্সট্রা কাপড় জয়েন্ট করে নিয়েছি। এখানে যত বেশি এক্সট্রা কাপড় জয়েন্ট করবেন তাহলে হাতার ডিজাইনের জন্য যে কুচিগুলো হবে সেই কুচিগুলো আপনি তত বেশিই দিতে পারবেন। এই যে এইবার দেখুন হাতার যে মুহুরির বর্ডারটা ছিল, বর্ডারটা প্রথমে ঠিক এরকম ছিল। এই যে ঠিক এই দাগ বরাবর করে কেটে নিয়েছিলাম। এবার যখন মেন কাপড়ের সাথে বর্ডারটাকে সেলাই করে নেব, তখন দেখুন এই সাইড থেকে বরাবর করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিতে হবে। আর এই যে হাতার মিডিলে দেখুন সেই এক্সট্রা 5 ইঞ্চি কাপড় রয়ে গেছে, এই এক্সট্রা 5 ইঞ্চি কাপড়টাকে মিডিল থেকে ঠিক এইভাবে কুচি তৈরি করে নিতে হবে, তাহলে ঘটি হাতা তৈরি হয়ে যাবে। এবার চলুন হাতাটা কিভাবে সেলাই করতে হবে দেখিয়ে দিই। এই যে হাতার কাপড়ের মাপে আস্তর কেটে নিয়েছি, হাতার মেন কাপড়ের সাথে আস্তরটাকে দেখুন এবার চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। হাতার কাপড়ের উল্টো পাটের সাথে আস্তরটাকে দেখুন ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিচ্ছি, ধরে নিয়ে চারপাশ ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। হাতার ওপর পাটের কাপড়টা দেখুন আস্তরের সাথে চারপাশ ঘুরিয়ে সেলাই করা হয়ে গেছে। এইবার এই যে বর্ডারটা আছে, বর্ডারটাকেও আস্তরের সাথে সেলাই করে নিতে হবে। দেখুন বর্ডারের মাপে যে আস্তরটা কেটে নিয়েছি, এই আস্তরটাকে দেখুন বর্ডারের সোজা পাটে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে প্রথমে দেখুন এক সাইড বরাবর করে সেলাইটা করে নিচ্ছি। এই যে আস্তর আর বর্ডারের মেন কাপড়ের সাথে দেখুন বরাবর করে সোজা করে সেলাইটা করে নিলাম। এই যে একটা পাশ আমি যেইভাবে সেলাই করে নিয়েছি, সেম ভাবে দেখুন দ্বিতীয় পাশটাকেও বরাবর করে সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় পাশটাও সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন এই যে আস্তর আর এই বর্ডারের মেন কাপড়টাকে ঠিক এইভাবে ধরে ঠিক এইভাবে দেখুন বর্ডারের সোজা পাশটা ঠিক এইভাবে সোজা করে নিলাম। আর ওই যে আস্তরটা বর্ডারের উল্টো পাটে ঠিক এইভাবে চলে গেছে। এইবার দেখুন কাপড়টাকে ভালো করে বরাবর করে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হালকা আয়রন করে বরাবর করে মিলিয়ে নিতে পারেন। এবার দেখুন এই বর্ডারের এই সাইডটাকে ভালো করে বরাবর করে মিলিয়ে ধরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আস্তরটাকে উল্টো পাটের দিকে রেখে বর্ডারটাকে ভালো করে বরাবর করে মিলিয়ে ধরছি আর সম্পূর্ণটাতে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একটা সাইড যেভাবে চাপ সেলাই দিয়ে দিলাম, দেখুন চারপাশ ঘুরিয়ে আমি সেম ভাবেই সেলাইটা করে নিচ্ছি।
বর্ডারের চারপাশ ঘুরিয়ে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই যে বর্ডারটা মিডিল থেকে ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম, আর ওই যে হাতার কাপড়টাকেও দেখুন ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে বর্ডার আর হাতার কাপড়টাকে ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে নিলাম। ধরে নিয়ে এই নিচের কাপড়টা যতটুকু বরাবর হয়েছে এখানে ঠিক এইভাবে চক দিয়ে পয়েন্ট করে নিলাম। এই যে এখানে যে চক দিয়ে পয়েন্ট করে নিয়েছি এই পয়েন্টটাকে দেখুন ঠিক এই পাশেও পয়েন্ট করে নিলাম। এই যে এবার দেখুন এক পাশের পয়েন্ট থেকে কুচি দেওয়া শুরু করছি। মিডিলে সম্পূর্ণ কাপড়টাকে ঠিক এইভাবে কুচি দিয়ে নিচ্ছি। এই কুচির যে প্লেটের মুখগুলো হয় সেই মুখগুলো এখন আমি আমার দিকে দিচ্ছি। দেখুন কুচিগুলো দিতে দিতে আমি মিডিল পর্যন্ত চলে এসেছি। এতক্ষণ আমি কুচিগুলো আমি আমার দিকে দিচ্ছিলাম। এবার দেখুন মিডিলে আসার পর এই কুচিগুলো মেশিনের দিকে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। কুচির মুখগুলো যদি ঠিক এইভাবে মুখোমুখি সাজিয়ে দেওয়া যায় তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। এই যে কুচিগুলো আমি দিতে দিতে পয়েন্ট পর্যন্ত চলে এসেছি। এবার কুচি দেওয়া বন্ধ করে দিচ্ছি। এবারে যে বর্ডারটা দেখুন ঠিক এইভাবে মিডিলটা মিলিয়ে ধরে বরাবর করে হাতার মেন কাপড়ের সাথে দেখুন এই যে বর্ডারটাকে ঠিক এইভাবে মিলিয়ে ধরে সোজা করে সেলাই করে দিচ্ছি। হাতার মেন কাপড়ের সাথে দেখুন হাতার মোহরির বর্ডারটা ঠিক এইভাবে সেলাই করে নিলাম। এবার দেখুন এই যে এখানে যে কুচিগুলো তৈরি হয়েছে এই বরাবর করে দেখুন ঠিক এইভাবে এখান থেকেও কুচি তৈরি করে নিতে হবে। নিচের দিকে কুচিগুলো যেই দিকে মুখ করে আছে এই ওপরের দিকের কুচিগুলো ঠিক সেমভাবে দিয়ে দিতে হবে। ধীরে ধীরে কুচিগুলো দিতে দিতে দেখুন আমি মিডিল পর্যন্ত চলে এসেছি। এই যে এতক্ষণ আমি এই কুচিগুলো আমার দিকে দিচ্ছিলাম, এবার মিডিলে আসার পর দেখুন এই কুচিগুলো আমি আবারও সেমভাবে মেশিনের দিকে দিয়ে দিচ্ছি। নিচের কুচিগুলোর মুখ যেই দিকে থাকবে ওপরের কুচিগুলোর মুখ সেই দিকেই দিয়ে দিতে হবে। তাহলে এই হাতার ডিজাইনের কুচিগুলো দেখতে ভীষণই ভালো লাগবে। দেখুন ধীরে ধীরে আমি সমস্ত কুচিগুলোই কমপ্লিট করে নিলাম। এই যে দেখুন এখানে হাতাটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইবার আমি ব্লাউজের বডির কাপড়ের সাথে হাতা সেলাই করে নেব। হাতার মিডিল আর কাঁধের মিডিলকে দেখুন ঠিক এইভাবে বরাবর করে মিলিয়ে ধরে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। সব সময় হাতা আমি যেভাবে সেলাই করে থাকি সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই হাতা কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। হাতাটা ব্লাউজের বডির কাপড়ের সাথে সেলাই করার পর আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি যে দেখতে ঠিক কী রকম হয়েছে। দেখুন বন্ধুরা এই হাতার ফিটিংসটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই হাতা তৈরির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।